শুভ সকাল আমার প্রিয় ভক্তরা। দেখো আমার গোপু সোনার এখন সকাল হলো। সকালবেলা ঘন্টা বাজিয়ে 3টে করতালি দিয়ে তারপরে আমার গোপু সোনাকে জাগাই। গোপু সোনাকে জাগিয়েই স্নান করাই না, গোপু সোনাকে জাগিয়ে একটু আদর করে একটু গা হাত পা প্রথমে মুখটা মুছিয়ে দিয়ে একটু জল খাইয়ে তারপরে ওকে বসিয়ে তারপরে ওর স্নানের আয়োজন করি। আয়োজন করে তারপরে আমার সোনাকে স্নান করাই। মাঝে মাঝে গান করি, ওঠো ওঠো নন্দলাল, যে দেখো হলো সকাল। আমার সোনাকে কালকে ওর দিদুন ঘুম পাড়িয়েছিল, তার জন্য মানে মালা কিছুই খোলেনি গায়ের থেকে, আমি এগুলো খুলেই দিই। এই দেখো অনেক রাত্রে সারা রাত ঘুমোয় থাকে, তাই গলা শুকিয়ে যায়। সকালবেলা উঠে একটু জল খাইয়ে দিতে হয়। জল খাইয়ে দিয়ে এবার গোপু সোনাকে জামা কাপড় খুলে আমি ওর জন্য স্নানের জন্য আয়োজন করব। ততক্ষণে বাবাটা এখানে বসে থাকবে, সোনাটাকে বসিয়ে আমি ওর স্নানের জল আয়োজন করব। চলে এসেছি স্নানের জল আয়োজন করতে। দেখো পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে ফুল দিয়ে দিলাম। আজকে একটু গোপু সোনাকে একটু গোলাপ জল আর চন্দনের সুগন্ধি দিয়ে স্নান করাবো, তাই একটু গোলাপ জল দিয়ে দিলাম সামান্য। তোমরা যে যা দাও, ঘি মধু এগুলো দিয়েও সোনা স্নান করতে খুব পছন্দ করে। মাঝে মাঝে তিলক মাটি দিয়ে তিলক চন্দন দিয়ে ওকে স্নান করালে গাটা চকচক করে, সুন্দর লাগে দেখতে। এই দেখো আমার বাবা এখন পুরোপুরি রেডি। আমার গোপু সোনা এখন যাবে স্নান করতে, চটপট স্নানটা সেরে নেবে। খুব গরম পড়েছে, তাই অনেকটা জল দিয়ে স্নান করাই এখন। আমার সোনাটার খুব গরম, তোমরা তো জানো গরমকালে আমরা কীরকম করে স্নান করি, আমাদের কীরকম গরম লাগে। তাই সোনাকে নিয়ে চলে এসেছি স্নান করতে। ওগুলি বাবাটা আমার চানটাটা স্নান করতে, দেখো খুব মজা করছে। আর তোমাদের দেখে তো অনেক মজা করছে, যে আমার প্রিয় ভক্তরা আমাকে দেখছে সেটা দেখে আর অনেক মজা করছে। দেখো আমার সোনা স্নান কমপ্লিট হয়ে গেল। এখন গা হাত পা মুছিয়ে সোনাকে সুন্দর একটা জামা পরিয়ে দেবো। গরম পড়েছে তো, রাস্তায় না ট্রেনে যাও, হালকা পাতলা জামাই ঠিক আছে। দেখো আমি ওর জন্য অনেকগুলো জামাই নিজে হাতে বানিয়েছি। এই দেখো আমার সোনাকে পাতলা জামা পরিয়ে দিলাম, একদম পাতলা, এতে একটুও গরম লাগে না। সাজুগুজু করিয়ে দিলাম, এবার সাজুগুজু করিয়ে দেবো। চুল পরিয়ে দিলাম, চুলটা গরমে না পরানোই ভালো, আমি খুলেই রাখি, মাঝে মাঝে চুলটা পরাই। এখন তোমাদেরকে দেখাবো বলে তার জন্য আমার গোপু সোনা চুলটা পরিয়েছি। এই দেখো আমার গোপু সোনার স্নানের শেষে একটু আয়না দর্শন না করলেই নয়। আমরাও তো বোঝো নিজেরা সাজুগুজু করে আয়না দেখি, আমার বাবাটার তো সবার আগে, ও তো সবার আগেই দেখবে, তাই ওকে আয়নাটা দর্শন করিয়ে দেব। এরপরে সকালের খাবারের আয়োজন আমার গোপু সোনার জন্য রেডি করতে যাব। আমার গোপু এই তিলক চন্দন দিয়ে দিলাম, আমার গোপু সোনা কিন্তু পুরো রেডি, সাজুগুজু করে একদম ফিট বাবু হয়ে গেছে।